আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে আমরা এমন একটা জায়গায় আসছি যে জায়গাটা কেউ চিনবেই না যদি পরিচয় না দেই। আর এত সুন্দর একটা জায়গা যা বলায় প্রকাশ করার মতো না, ভাষায় প্রকাশ করার মতো না। আর এই জায়গাটা হচ্ছে রশিদপুর গ্যাস ফিল্ডের ভিতরে। আপনার রশিদপুর গ্যাস ফিল্ডের যে একটা রাস্তা আছে এই দিক দিয়ে ভিতরে আপনার হবিগঞ্জ বাইকিং কমিউনিটির তাবু ক্যাম্পিং প্রোগ্রামে আসছে। আর নরসিংদী থেকে আসছে আমাদের মাসুদ ভাই আসছে, আবু সাইদ ভাই আসছে। আবু সাইদ ভাই, কী অবস্থা আপনার? আজকে যে প্রোগ্রামে আসলেন, যেই লোকেশনে প্রোগ্রামটা হইতেছে, হ্যাঁ, হবিগঞ্জ বাইকিং কমিউনিটির যে একটা লোকেশনে প্রোগ্রামটা করতেছে, এই নিয়ে আপনার অনুভূতি কি? আমার অনুভূতি এক কথায় জাস্ট ওয়াও, ভেরি নাইস ভিউ এখানে। মানে মানে কি এটা, এই সৌন্দর্যে আসলে ভাষা প্রকাশ করার মতো না। আমি যেদিকে তাকাইতেছি ওইদিকে মনোনয়ন জুড়ে যাইতেছে। আমি মানে এই এত সুন্দর জায়গাতে আমার লাইফে খুব কম, মানে খুবই কম কম গেছি। আর এখানেও যেহেতু এটা সংরক্ষিত এরিয়া, সেখানে এই হবিগঞ্জ বাইকিং কমিউনিটির এই প্রোগ্রামের উদ্যোগের কারণে কিন্তু আমি এখানে ঢুকতে পারছি। দেখলে এখানে পাবলিক কেউ ঢুকতে পারে না, সচরাচর এদিকে কেউ আসে না, আসা হয় না। হ্যাঁ। আর এই শ্রীমঙ্গল এরিয়াতে যে এত সুন্দর একটা জায়গা আছে, এটাও আমার এতদিন জানাও ছিল না। তো সব কিছু মিলাইয়া জাস্ট ওয়াও, ভেরি নাইস, ভেরি বিউটিফুল এরিয়া। আর ছোট্ট একটা কারেকশন, এইটা হচ্ছে আপনার হবিগঞ্জ জেলায় করছে, যেটা শ্রীমঙ্গলে না, এটা করতে হবিগঞ্জ জেলায়। এই যে দেখেন আপনার গাড়ি যেতেছে। আর এই হচ্ছে আমাদের আফজাল ভাই। আসসালামু আলাইকুম। আফজাল ভাই, কি অবস্থা আপনার? আসলে আজকে মনটা অনেক আনন্দ কাটতেছে। আসলে একটা ভিতরে একটু কষ্ট ছিল, যেহেতু একটা ট্যুরে যাইতে পারি নাই। তো আজকে আসার পরে মোটামুটি আমার এই যে না যাওয়ার একটা কষ্ট, এটা কাটে গেছে। আর সবচেয়ে বেশি একটা বিশেষ করে আমি বিশেষ একটা ধন্যবাদ জানাচ্ছি হবিগঞ্জ বাইকিং কমিউনিটিকে। তারা এত সুন্দর একটা প্লেস চুজ করার জন্য, কারণ এর আগে কোনো বাইকিং কমিউনিটি এইখানে কোনো প্রোগ্রাম করে নাই। তো এইখানে আসার পরে আসলে বিন্দাস, মানে বসন্তের একটা আগমন আসছে। এর মাঝে হলো পাতাগুলা জর করে ঝরছে। তো অনেক ভালো একটা ফিলিংস, এটা বাসায় প্রকাশ করার মতো না। তো সবচেয়ে আসলে ধন্যবাদ জানাচ্ছি আবার সোলমান পাটোয়ারি ভাইকেও, কারণ উনি হঠাৎ করে এই প্রোগ্রামে ইনভাইট করার জন্য। মাসুদ ভাই কিছু বলেন। হঠাৎ করে না ভাই, অনেকদিন আগে গেছি। আচ্ছা মাসুদ ভাই কিছু বলেন এই জায়গা সম্পর্কে। আপনি হাঁটতে হাঁটতে আমরা কিছু শুনি। জায়গাটা জুস, হুম, মানে এত সুন্দর, এত সুন্দর জায়গা। আমি আসলে মানে আগে পরে কেমন ছিল জানি না, কিন্তু এখন যেই পরিবেশটা আমি দেখতেছি, মানে ওয়াও একটা পরিবেশ, সেই রকম একটা পরিবেশ। আপনি দেখেন কত গাছের পাতা, কিছু শুকনা, কিছু বসন্তের আগমনী, নতুন পাতা, দুইটা মিলে কি একটা আকর্ষণ, সেই রকম। যাই হোক, অল ক্রেডিট গোস টু হবিগঞ্জ বাইকিং কমিউনিটি, তাদের এত সুন্দর প্রোগ্রামটা এই জায়গায় করার জন্য আর আমাদেরকে আসার এবং দেখার সুযোগ করে দেওয়ার জন্য। এই যে জায়গাগুলো দেখেন, মানে প্লেসটা একদম একটা প্লেস, একদম প্লেসে তারা যে অনুষ্ঠানটা করছে বা আয়োজন করছে, এইটা যারা আসছে একমাত্র তারা বলতে পারবো, যারা এখনও আসে নাই বা যারা দেখে নাই তারা বলতে পারবে না। মানে আমি পাগল হয়ে যেতেছি পুরো, এত সুন্দর একটা জায়গা। হ্যাঁ মাসুদ ভাই, পুরো পাগল হয়ে যাওয়ার মতো জায়গা রে ভাই। এই যে দেখেন ভিউটা, এই যে ভিউটা দেখেন, মানে দূর থেকে যদি দেখেন, আপনি তো ক্যামেরার পাশে, তো আমরা এই জন্য দেখা যাইতেছে না। আমি যদি ক্যামেরাটা একটু ঘুরাই তারপরে আপনারা দেখতে পারবেন, একটু অপেক্ষা করেন। এই যে দেখেন, ক্যামেরাটা ঘুরাইলাম, এখন আপনার দেখেন ভিউটা। এই যে ভিউ দেখেন, এই যে মাসুদ ভাই, এই যে আমিনুল ভাই, এই যে গাছের পাতাগুলাও যেমন শুকাইয়া ঝরঝর করে যখন বাতাসের মধ্যে পড়ে, ভাই মনে হয় যে সুইজারল্যান্ড আছে। প্রকৃতির একটা শ্রেষ্ঠ উপহার। এখন আসলে ভাই প্রকৃতির একটা শ্রেষ্ঠ উপহার, মনে হয় যেন সুইজারল্যান্ডের রাস্তায় ঘুরতেছি, মনে হয়, আমার কাছে মনে হইতেছে। যাই হোক, এখন আমরা আমিনুল ভাইয়ের কাছ থেকে একটু ছোট্ট কথা শুনবো, দেখি আমিনুল ভাইয়ের মানে অনুভূতি কি। আমিনুল ভাই, যা দেখছেন বাড়াইয়া বলার কোনো প্রয়োজন নাই, একদম সত্য কথাটা বলবেন, আপনার কাছে কেমন লাগছে জায়গাটা? অ্যাকচুয়ালি বারে বলা লাগে যেগুলো নাকি ন্যাচারাল না আর্টিফিশিয়াল। আর আমরা যে একটা প্রোগ্রামে আসছি, এই প্রোগ্রামটা হচ্ছে মূলত একটা ন্যাচারাল ভিউর মধ্যেই। এটা বারে বলার কিছু নেই, এটা রিয়েলটা বলতে গেলে শেষ হবে না। আর যে জায়গার মধ্যে প্রোগ্রাম হয়েছে, এই জায়গাটা আসলে
খুবই একটা সংরক্ষিত এরিয়া, এটার মধ্যে আমরা এমনিতেই ঢুকতে দেয় না। আর একটা কমিউনিটি, বাইকিং কমিউনিটি যখন এই জায়গার মধ্যে একটা প্রোগ্রাম সেট করে, এটা আসলে এটা আসলে বোঝা যাবে মিষ্টি কেমন, না খেলে বোঝা যায় না। তো যে ছেলেরা অ্যারেঞ্জ করছে ছেলেগুলো অত্যন্ত ভালো ভদ্র ছেলে, এবং তাদের যে মনের সাথে স্পটটাও ওভাবে মানায় নিছে। তো ধন্যবাদ জানাই আমরা এই হবিগঞ্জ বাইকিং কমিটিকে যারা আছে সবাইকে, এবং আমরা সোনান পাটের ভাইকেও ধন্যবাদ জানাই যে এরকম একটা পরিবেশে আমরা একসাথে কাটাতে পারতেছি। আর পরিবেশটা আসলে এক কথায় অসাধারণ। আর এটা আসতেই হবে এমন একটা জায়গা যে আজকে আসার পরে মনে হলো কি আবার ফ্যামিলি নিয়ে বা বন্ধু বান্ধব নিয়ে আবার আসতে হবে। তো যারা আসেন নাই আমরা তাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি যতটুকু পারি পাঠকের মাধ্যমে। আর যদি সুযোগ হয় একবার আসবেন, তাইলে বুঝতে পারবেন। আর এরকম ভিউ, বান্দরবনের ভিউ যে আমরা এই জায়গার মধ্যে পাবো এটা আসলে দুষ্কর। তো প্রথম দিকে আমরা পাইছি যেটা সিলেট বাইকিং কমিউনিটি, ওইটা তারা করছিল প্রোগ্রামটা দুইটা সিজন করছিল ইয়েতে কি বলে এটা দার্জিলিং টি লাইন। ওইটাও রিমোট এরিয়া, রিমোট এবং এত লোকের প্রোগ্রাম, এটা সত্যি মানে ভুল হয়েছে কম, কিন্তু এটার সাকসেসনেসই বেশি। আর আরেকটা হলো এইটা যে এরকম এলাকার মধ্যে আমরা আসি যাই, কিন্তু ভিতরে এত রিসোর্ট, এত সুন্দর জায়গা, বা এক কথায় যে বান্দরবন, এটা বলতে গেলে পাটের বেগে বলবো আমি একটু এগুলো যদি একটু দেখা, আসলে মানে মনোমুগ্ধকর বিষয়। তো যারা বাইকিং করে তারা ফ্রেশ মাইন্ডের, আর যারা ফ্রেশ মাইন্ডে তারা বাইকিং করে এবং ঘোরাঘুরি করে। যে ঘুরি ফিরি আমরা আসলে সুন্দর সুন্দর জায়গাগুলো এক্সপ্লোর করি, ভালো লাগে। আর আর এইগুলো যদি করি তো আসলে এমনিতেই ভালো লাগে, কারণ আমরা সবাই ব্যস্ত থাকি। এই ব্যস্ততার মধ্যেও যদি একটু সময় বের করি আর এরকম পরিবেশের মধ্যে নিজেদেরকে হারাইতে পারি, এটা আনন্দের মাত্রাটা আসলে বলে বোঝানো দুষ্কর। তো আশা করতেছি আপনারাও যারা ঘুরেন এখানে একবার যদি পারেন আসার চেষ্টা করবেন। এবং আমরা যারা আসছি আজকে আমরা চেষ্টা করতেছি যে আপনাদেরকে ঘুরে ফিরে কিছুটা দেখানোর জন্য। আর বাইকারদের কাজে একটা যে আমিও ঘুরি, আমিও দেখি এবং সবাইকে দেখার জন্য একটা পরিবেশ করে দিই, এটা আমাদের একটা আসলে একটা নেশা। বাংলাদেশের এমনও জায়গা আছে যেগুলো আসলে কেউ যায় নাই, আমরাই ফার্স্ট টাইম গিয়ে কী করি এগুলি খুঁজি, আমি নয়তো আমার আরেক ভাই নয়তো আরেক ভাই। তো এভাবে আমরা কি করি এই পরিবেশগুলো আমরা বা স্পটগুলো আমরা খুঁজে বের করি। এমনও জায়গা আছে যে আমরা স্পট খুঁজে বের করছি, এখন এটা হয়ে গেছে একটা মানে পরিচিত স্পট। যেমন আমরা কিছুদিন আগে গিয়েছিলাম পাটরি ভাই, আমি, তারপরে আমাদের এই কি বলে আমাদের এই ক্যাপ্টেন সিলেট, তারপরে আমাদের মাসুদ ভাই, তারপরে আমাদের মামুন ভাই, এই কালাপাহাড় যে জায়গাটা, এটা যে একটা জায়গা আসলে এটা একটা পাহাড়, কিন্তু এটার যাতায়াতের ব্যবস্থা আছে কয়েকটা জায়গা, একাধিক। এটা এমন না যে শুধু এক জায়গায় যাওয়া যায়। তো সবচেয়ে কঠিন যে রাস্তাটা ওইটা পাটরি ভাই আমাদেরকে নেওয়ার ব্যবস্থা করছিলেন এবং অত্যন্ত মজা পাইছিলাম। এবং এটা এতটাই কঠিন যে পাটরি ভাই তার মতো লোক, এত সিনিয়র ম্যান, সে একেবারেই শুয়ে গেছে অর্ধেক পথ যাওয়ার পরেই। তো তারপরেও দেখা গেছে কি আমরা থেমে নেই, আমরা যে জায়গায় গেলাম কালা পাহাড়, ওই জায়গাটা আসলে এই কোনো স্পট না, আমরা খুঁজে বের করে যে গাছ টাছ আছে এগুলি কাইটা এই জঙ্গল পরিষ্কার করে আমরা স্পট বানায় পরে আমরা এখানে ছবি নিয়েছি, কত স্টে করছি। তো এরকমই আসলে আমরা ঘুরি ফিরি, বাংলাদেশ দেখি এবং বাংলাদেশে আনাচে কানাচে কোথায় স্পট আছে এগুলো আসলে আমরা দেখি এবং অন্যদের দেখানোর জন্য চেষ্টা করি, মূলত এটাই। তো ধন্যবাদ সবাইকে তার সাথে থাকার জন্য। সোহান পাটরি ভাই কী জায়গায় দেখতে থাকুন। আসসালামু আলাইকুম।